কিভাবে পুনরায় কোরআন সুন্নাহর দিকে নিয়ে যাওয়া যায়, এটা আপনাকে সন্তান হিসেবে দায়িত্ব পালন করার চেষ্টা করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আও ইলমিন ইউনতাফাউ বিহি, উপকারী ইলম, যে ইলমের মাধ্যমে মানুষ দুনিয়াতে উপকৃত হয়, মানুষ আল্লাহকে জানতে পারে, আল্লাহকে বুঝতে পারে, আল্লাহকে মানতে পারে, এবং এই ইলমের মাধ্যমে সে পরকালে উপকৃত হয়, এমন ইলম আপনি জাতিকে দেওয়ার চেষ্টা করবেন, প্রতিষ্ঠান করার চেষ্টা করেন। কোরআন সুন্নাহ প্রতিষ্ঠান। আপনাকে কিন্ডারগার্টেন করতে কে বলছে? আপনি কিন্ডারগার্টেন কেন করবেন? ইংলিশ মিডিয়াম আপনি কেন করবেন? আপনি প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহর সন্তুষ্টি থাকা উচিত। আপনি কিন্ডারগার্টেন প্রতিষ্ঠা করলে, ইংলিশ মিডিয়াম প্রতিষ্ঠা করলে আপনার এর মাধ্যমে পরকালে উপকার আসবে এটা আমি জানি না, তবে আপনাকে এতটুকু বলি, কোরআন সুন্নাহ শিক্ষা দেওয়ার মাধ্যমে আপনি যদি জাতিকে উপকৃত করতে চান, কোরআন সুন্নাহ শিক্ষা দেওয়ার যদি চিন্তা ভাবনা আপনার থাকে, আল্লাহর নবীর হাদিস, অবশ্যই এই প্রতিষ্ঠান করার মাধ্যমে আপনি পরকালে উপকৃত হবেন ইনশাআল্লাহ। টাকা আছে, ভালো কথা, উপকারী ইলমের ব্যবস্থা করে দেন। সম্পত্তি আছে, উপকারী ইলম যেখানে শিক্ষা দেওয়া হবে সম্পত্তি সেখানে দান করেন। সম্মানিত উপস্থিতি, উপকারী ইলম, আল্লাহ নবী বলছেন এমন ইলম যেটা উপকারে আসে, এরকম যদি কেউ ব্যবস্থাপনা করে যেতে পারে, কিতাব লিখে যেতে পারে, একটা পিস টিভির মতো মিডিয়া দিয়ে যেতে পারে, যেখানে কোরআন সুন্নাহ বলা হবে, উপকারী ইলম শিক্ষা দেওয়া হবে, যেখানে একটা কোরআন সুন্নাহ ভিত্তিক মাদ্রাসা হবে, আপনি জায়গা দিলেন, আপনি টাকা দিলেন, এগুলো উপকারী ইলম, কবর থেকে সওয়াব পাবেন। আওয়ালাদিন সালেহিন ইয়াদউ লাহু, 3 নম্বরটা হচ্ছে নেক সন্তান। আল্লাহর নবী এখানে বলেছেন নেক সন্তান রেখে যাওয়ার জন্য। আল্লাহর নবী আপনাকে এটা বলে নাই যে কোনো একটা দলের সভাপতি আপনার সন্তানকে বানাতে হবে। আল্লাহর নবী আপনাকে এটা বলে নাই যে সমাজের আপনার দায়িত্বশীল সন্তানকে বানাতে হবে। আল্লাহর নবী আপনাকে এটা বলে নাই আপনার সন্তানকে সন্ত্রাস বানাতে হবে। আল্লাহর নবী এটা বলে নাই আপনার সন্তানকে একটা খারাপ সন্তান বানাতে হবে। আল্লাহর নবী এটা বলে নাই আপনার সন্তানকে ক্যাডার তৈরি করতে হবে। আল্লাহর নবী এ কথা বলে নাই। আপনি যদি কবরে থেকে সওয়াব পেতে চান, আপনার আজকে 40 বছর বয়স, আপনি এ কথা মনে রাখেন, আপনাকে মারা যেতে হবে। আর মারা যাওয়ার পরে আপনি পরকালে খালি আফসোস করবেন আর বলবেন, দুনিয়া থেকে আমার সন্তানরা কেন আমার জন্য দোয়া করে না। কেন? কবর পর্যন্ত যেই সওয়াব আপনি পাবেন সেটা হলো আপনার নেক সন্তান যদি রেখে যেতে পারেন, তারা আপনার জন্য দোয়া করবে আর কবরে থেকে আপনি তার সওয়াব পাবেন, পরকালে উপকারে আসবে নেক সন্তানের দোয়া। আজকে যারা মেয়ের বাবা, অনেকে চিন্তা করে আমার মেয়েটা নাচ গান করবে, আমার মেয়ে ভালো শিল্পী হবে, আমার মেয়ে ভালো গায়িকা হবে, আমার মেয়ে ভালো নৃত্য নাচ করবে, আমার মেয়ে ভালো একজন ওই মিডিয়া ব্যক্তিত্ব হবে, আমার মেয়ে টেলিভিশনে খবর করবে। কত ধরনের চিন্তা এখন গার্জিয়ানদের। আপনার মেয়েকে যদি আপনি এভাবে তৈরি করে যান যে আমার মেয়ে টেলিভিশনে খবর করবে বেপর্দা হয়ে, এই মেয়ে যত দিন পর্যন্ত টেলিভিশনে খবর করবে বেপর্দা হয়ে, তার গুনাহের একটা ভাগ পিতামাতা হিসেবে আপনিও পাবেন। কেন আপনি তাকে এভাবে তৈরি করলেন? কেন তৈরি করলেন? ছেলে সন্ত্রাস, আপনি কিছু বলেন না। ছেলে নেশা করে, আপনি কিছু বলেন না। ছেলে মদ খাচ্ছে, আপনি কিছু বলেন না। ছেলে মারামারি করছে, আপনি কিছু বলেন না। তো ছেলেকে বলছে আল্লাহ নবী নেক সন্তান বানানোর জন্য, আর পিতা হিসেবে আপনি নেক সন্তান বানানোর কোনো চিন্তাই নেই, কোনো কার্যক্রম আপনি হাতে নিচ্ছেন না। ছেলে আপনার ধ্বংসের দিকে চলে যাচ্ছে, বাপ হিসেবে আপনি কিছুই বলেন না। পরকালে আপনি উপকার লাভ করা তো দূরের কথা, এই সন্তানের মাধ্যমে পরকালে আপনাকে ক্ষতিগ্রস্ত হতে হবে, এমনকি দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হতে হবে। ঐশীর মতো মেয়ে জন্ম দিবেন না। তারপরে আপনার আরো যেই বেশ্যালয়ের যে মেয়ে রয়েছে, ওই সমস্ত মেয়ের মতো সন্তান জন্ম দিবেন না। ওই সমস্ত নাস্তিক কুলাঙ্গার সন্তানের মতো সন্তান জন্ম দিবেন না। সন্তানকে গড়ে তোলার চেষ্টা করেন আপনি ওই ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মতো, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতো, ডক্টর জাকির নায়েকের মতো, এই সমস্ত যারা ইসলামী ব্যক্তিত্ব রয়েছে তাদের মতো করে সন্তান গড়ে তোলার চেষ্টা করেন। তাহলে দেখবেন পরকালে সন্তানের দ্বারা উপকৃত হবেন, নেক সন্তান হবে। আপনি মারা যাওয়ার পরে দেখবেন আপনার সন্তান মানুষের সাথে ভালো আচরণ করবে, ভালো কাজ করবে, আপনার পক্ষ থেকে সদকা করবে, আপনার জন্য দোয়া করানোর জন্য
ওই দূর থেকে আলেম নিবে না, নিজেই দোয়া করবে, তাহাজ্জুদের নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। এরকম সন্তান গঠন করার চেষ্টা করেন। এর নাম হচ্ছে নেক সন্তান। নেক সন্তান যা দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিন তাই কবুল করে নেবেন। নেক সন্তান যা দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিন তাই কবুল করে নেবেন। এজন্য পিতা হিসেবে আপনার দায়িত্ব হচ্ছে আপনার সন্তানকে নেক সন্তান হিসেবে গড়ে তোলা। আপনার সন্তানকে নেক সন্তান হিসেবে গড়ে তোলা, এটা হচ্ছে পিতামাতার গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব। যদি আপনি নেক সন্তান হিসেবে গড়ে তুলতে না পারেন, তো সন্তানের দ্বারাই আপনি ক্ষতিগ্রস্ত হবেন দুনিয়াতে এবং পরকালে।